2020 সালে ছাত্র সংগঠন নির্বাচন হয় ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এরপর আর ভোট হয়নি। সেই ভোটের দাবিতেই শনিবার সরব হয়ে ওঠে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন ওয়েবকপারের সঙ্গে নির্ধারিত বৈঠকে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক শেষে বের হওয়ার সময় বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা তার গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকলে শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর চড়ে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানাতে শুরু করেন এবং গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত ক্যাম্পাস ছাড়ার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী। সে সময় কয়েকজন ছাত্র গাড়ির নিচে চাপা পড়েন এবং আহত হন বলে অভিযোগ করেন বিক্ষুব্ধ ছাত্ররা। তবে তৃণমূল নেতারা বলছেন পরিকল্পিত হামলার শিকার হয়েছেন ব্রাত্য বসু। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে সেটা অত্যন্ত আপত্তিকর। আমরা কড়া ভাষায় প্রতিবাদ করছি। ওখানে তৃণমূল কংগ্রেস তাদের অধ্যাপক সংগঠনের সম্মেলন, একটা ঘোষিত প্রোগ্রাম, তাদের নিজস্ব প্রোগ্রাম, সেই জায়গাটা ডিস্টার্ব করতে যাবে কেন? সে এসএফআই হোক বা অন্য বামপন্থী যারাই হোক, যেখানে একটা অধ্যাপক সংগঠন তারা তাদের মতো করে তাদের সম্মেলন করছে, সেখানে শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেব না, সেখানে বিক্ষোভ করে আমরা অন্য বক্তব্য রাখার ছুতোয় বানচাল করব, অরাজকতা করব। যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চরম সৌজন্য দেখিয়ে বার্তা পাঠালেন যে আমাদের ঘোষিত যে কর্মসূচিটা, আমাদের সম্মেলনটা করতে দিন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা যে বিষয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বা আপনারা যা বলছেন আমি কথা বলবো, আমাদের সম্মেলনটা করে নিতে দিন। ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের অধ্যাপক যখন তাদেরকে বললেন যে ভাই তোমরা যাই বলছো সেটা মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের সঙ্গে কথা বলতে আসবেন, কথা বলবেন। এই ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেস ও বামপন্থী ছাত্র সংগঠন মুখোমুখি অবস্থানে চলে যায়। শিক্ষামন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে তৃণমূল সমর্থকরা যাদবপুর থানার সামনে বিক্ষোভ করেন, যার নেতৃত্বে ছিলেন স্থানীয় এমপি ও মন্ত্রীরা। অন্যদিকে এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো বিক্ষোভ দেখাতে শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রোববার রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা কর্মসূচিতে সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠানে অবরোধের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলো। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।